শোন, পাশের গায়ের থেকে তো এলাম, একটু চারিদিকটা খেয়াল রাখিস জন্য আমাদেরকে কেউ চিনতে না পারে। না না, আপনি চিন্তা করবেন না, আমি সব দিক দেখে শুনেই থাকবো। ঠিক আছে? আর এখানে যদি একটা ভালো দাও মারতে পারি, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কি আর ভাবা লাগবে না। না না, ঠিক আছে, আপনি সেটা নিয়ে ভাববেন না। আসলে পাশের গায়ের থেকে তো পালিয়ে আসতে হলো, নাহলে তো এত চিন্তা করতে হতো না। ঠিক আছে, সে আর বলতে কিছুই হতো না, ওই বেটা মাস্টারটাই সব গন্ডগোল করে ফেললো। নাহলে তো গ্রামের লোকজনদের আমি বেশ ভয় টয় দেখি পটিয়েই ফেলেছিলাম। চুপ কর হারামজাদা, তোকে না বলেছি যে বাতাসেরও কান আছে? আমি জানি তো, একবার যদি এখানে জাকিয়ে বসতে পারি তাহলে কিন্তু আমাদের আর ভাবা লাগবে না, বুঝলি? কিন্তু বাবু, পুলিশের হাঙ্গামাটা ভুললে কিন্তু চলবে না। আমি তো বেটা পালিয়ে এলাম, তুই তো ধরা পড়লি পুলিশের কাছে, আর তোকে ছাড়াতে তোমার কতগুলো টাকা নষ্ট হলো। কি করবো বাবু, আমার তো পা জড়িয়ে গেল, পা জড়িয়ে তো ঝোপে পড়ে গেলাম, নাহলে তো আমি চলে যেতাম। থাক, ঠিক আছে, বাদ দে সব কথা। শোন, এই একটা বট গাছ দেখা যাচ্ছে, আমার মনে হয় এই বট গাছের গোড়াতেই মনে হয় আস্তানাটা বাঁধলে মনে হয় ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, চল দেখি। এটা তো বেশ ভালো জায়গা। ঠিক আছে, দেখিনি, একটু দেখে নি, একটু দেখে নি, চল। হ্যাঁ চলুন চলুন চলুন। আপনি এখানে বসুন বাবু, এটাই ভালো জায়গা হবে। ঠিক আছে, আপাতত এখানেই বসি, আপাতত বুঝলি তো? এখানেই বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন এখানেই বসুন। দেখছি, এখানেই বসি। হ্যাঁ, বসুন বসুন বসুন। সবাই বলো, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। বাবা বাবা, বল। এরা সবাই এসেছে, কিছু নিবেদন জানাতে চায়। ঠিক আছে, বলুক। সবাই এক এক করে বলো, কি সমস্যা চাও? তোদের? বাবা, আমার জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, একটু কিছু করুন না। বাবা, আমার খুব শরীর খারাপ, আপনি কিছু করুন। ঠিক আছে, ঠিক আছে, তোরা চুপ কর, ভগবান সবার মঙ্গল করবে, তোরা চিন্তা করিস না। একটা কাজ কর, তোরা প্রথমে 500 টাকা করে আমার এখানে রেখে যা, তারপর আমি দেখছি। 500 টাকা? বাবাকে যোগ্য করতে হবে না? ওরে পাগল, টাকাটা কি আমার নিজের জন্য নেব রে? এই টাকা দিয়েই তো ভগবানের যোগ্য হবে, তবেই না তোদের মঙ্গল হবে। বাবা কোথা থেকে এসেছে জানো? বাবা হিমালয় থেকে এসেছে। বলো সবাই, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। বাবা তো বাতাস ছাড়া কিছুই খান না, এই জগতের কোনো কিছুর উপরেই বাবার কোনো মায়া নেই, তাই না বাবা? বাবা হিমালয়ে 500 বছর তপস্যা করে এসেছে, জানো সবাই? 500 বছর বাবা? তাহলে আপনার বয়স কত বাবা? আহ, বাবার বয়স জানতে চাস? তো তো সাহস মন্দ না। বকাবকি করছিস কেন? ওরা তো অজ্ঞ, ওরা কি বোঝে এসব? শোন, ভগবান আমার সঙ্গে কথা বলেই তো এই পৃথিবীর সৃষ্টি করেছে। বলো সবাই, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। তা কি বলছো দিদি? হ্যাঁ তাই, আমি সেই পুকুরে জল আনতে গেছিলাম, সে দেখতে কি ভয়ানক। তুমি গিয়ে চেষ্টা করতে পারো, তোমার যে সমস্যা আছে, তোমার বৌমার তো বাচ্চা কাচ্চা হয় না, তা একবার যাবো ওখানে। হ্যাঁ গিয়ে দেখো, কারণ আমি ওই পুকুরে জল আনতে গেছিলাম, তাই দেখেছি। সে দেখতে কি ভয়ানক, চোখ দুটো বড় বড়, আর সবাই দৌড়তে দৌড়তে যাচ্ছে। তাহলে একবার গেলে- যাবো। হ্যাঁ হ্যাঁ, গেলে কাজও হবে তোমার। আমি তাই ওখানে গেছিলাম, তাই দেখেছি, যেও তুমি। দেখি সাধু বাবার কৃপা হয় নাকি। এতগুলো বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয় না বৌমাটার, নাতি নাতির মুখও দেখতে পাই না। বৌমা, ও বৌমা। কি মা, ডাকছো? হ্যাঁ, তা ডাকছি বাচ্চা। বলছি রান্না কি হলো? হ্যাঁ মা, সব রান্না হয়ে গেছে। তাহলে একটা কাজ করো, শাড়িটা বদলে নাও, একটু বেরোতে হবে। কোথায় যাবো মা? তুমি বড্ড প্রশ্ন করো, গিয়ে রেডি হয়ে নাও। প্রভু, আমায় একটু কৃপা করুন। কে মা তুই? এই আমার ছেলের বউ, বাচ্চা কাচ্চা হচ্ছে না। আপনারা একদম ঠিক জায়গাতেই এসেছেন, বাবা ত্রিকালজ্ঞ, সব কিছু ঠিক করে দেবেন। মা তুই একটু এগিয়ে আয় তো আমার কাছে। না, আমি যাব না। না মা, একটু যাও। হাতটা দে দেখি। কি হলো?
এ কি বৌমা, তুমি কি করছো? বাবা কিন্তু রেগে গেলে সব ধ্বংস হয়ে যাবে। বাবাকে অপমান। বাবা, ও তো ছোট, কিছু মনে করবেন না। আপনি আজকে একটু আমার বাড়ি পায়ের ধুলি দেবেন? না, আমি যাব না। তোর বৌমা আমাকে অপমান করেছে। বাবা কোনো গৃহে পা রাখেন না। বাবা গৃহীতে পা রাখেন না। বাবা ওরম করবেন না, কৃপা করেন একটু। ঠিক আছে, আপনি যান। বাবা আজ রাত্রে যাবে। ঠিক আছে, তাহলে আপনি বাবা সব- যাচ্ছেন তো? আপনি সব ব্যবস্থা করে রাখবেন। বাবা যাবে, আমি বললাম তো। আমি ভেবে দেখবো। বাবা ভেবে দেখবেন। আপনি যান। আসি বাবা তাহলে। মঙ্গল হোক তোর। শোন, ওই বাড়িতে গিয়ে আমি একটা যজ্ঞের আয়োজনের কথা বলবো। ঠিক সেই ফাঁকে তুই চারিদিকটা গুছিয়ে নিবি, বুঝলি? সে আর বলতে, আপনার সাথে তাহলে এতদিন আছি কেন? আমি সব গুছিয়ে নেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে কিন্তু ভালো একটা দান মারা যাবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আপনি আছে? শুধু একটু আটকে রেখে দেবেন। ঠিক বাদ আছে। বাকি সব আমি ব্যবস্থা করে নেবো। সেইভাবে তৈরি হ। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, চল উঠি এখন। জয়স্তু, সবার মঙ্গল হোক। কোথায়? বাড়িতে কেউ নেই নাকি? বাবা যে বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। না না, আছে আছে, আসুন বাবা আসুন। চলুন প্রভু, চলুন ভেতরে চলুন। চলুন। তথাস্তু, ভগবান তোদের মঙ্গল করুক। তা বৌমার বাড়ির সবাই কোথায়? যজ্ঞ করতে হবে তো। সবাই আছে আছে। ওদেরকে ডাকো। বৌমা, খোকা, তোমার বাবা কোথায়? ডেকে নিয়ে আসো। আসুন। চলো। বাবা, আসন গ্রহণ করুন আপনি। খোকন, এই যজ্ঞের এইগুলো একটু গুছিয়ে দে। বাবা আমি সব নিয়ে আসি, গুছিয়ে দাও। প্রণাম নেবেন বাবা। ঠিক আছে, আর বেল কাঠ জোগাড় করেছিস তো? হ্যাঁ, বেল কাঠ কিন্তু লাগবেই। সপ্তাহে বেলকার। আমি চাইছি যজ্ঞে যেন কোনো ত্রুটি না থাকে, বুঝলি? হ্যাঁ বাবা। বাবার যজ্ঞ ভগবানের যজ্ঞ। জয় বাবা, জয় বাবা। বাড়ির সবাই কোথায়? কই গো, শুনছো? হ্যাঁ, মা, আসো বৌমা আসো। বসো, ওই পাশে গিয়ে বসো। বাড়ির সবাই চলে এসেছে তো? হ্যাঁ হ্যাঁ। আর কেউ বাকি নেই তো? না বাবু, কেউ নেই বাড়ি। সবাই হাত জোড় করুন। এই বাড়ির সবাই চলে এসেছে তো? হ্যাঁ বাবু। আর কেউ বাকি নেই তো? না। আমি কিন্তু তাহলে যজ্ঞ শুরু করবো এবার। হ্যাঁ, আপনার কর্ম শুরু করুন। কারণ আমার যজ্ঞের মধ্যে ওর জন্য আর একটা মানুষের জন্য না ঢুকে। না না, কেউ আসবে না। ঠিক আছে? শোন, তোকে বলি, তুই এই কালো কাপড়টা নিয়ে বাড়ির চতুর্দিকটা ঘুরে একবার দেখে না কোনো অশুভ কিছু আছে কিনা। আর আমি এই দিকটা সামলাচ্ছি। ঠিক আছে যা। বাবু। আচ্ছা, আমার ঘি বাদ বাকি যা সরঞ্জাম যজ্ঞের সব হাজির তো? এই যে এই যে ঠিক আছে, রাখ এখানে। এই যে আপনার ফুল, আর এই যে প্রসাদ। জয় শিব শম্ভু। জয়। এই পরিবারের মঙ্গল করো তুমি। জয় বাবা। ওং ক্রিং ব্রিং জিং। আর এই পরিবারের ভালো হোক। শিব শম্ভু ভূতনাথ, তুমি এসো এই পরিবারে এবং সবাইকে ভালো করো, মঙ্গল করো। ওং ওং শিব শম্ভয় নমঃ। জয় মা তারা, তুমি এদের পরিবারকে শান্ত করো। সিং সিং, ঘিটা একটু কম হয়ে গেছে, তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, চলবে। জয় ভূতনাথের জয়। বাবা তুমি ওদের মঙ্গল করো, ওদের শান্ত করো, ওদের ফ্যামিলির যা দোষ ত্রুটি আছে সব তুমি উদ্ধার করে দিও, সবাইকে ভালো রেখো।
গয়নাগাটি পরে নেব। এ বাবা রে, কি আর কি আছে? তোরা একটু করে ফুল নে তো হাতে, অল্প করে ফুল নিয়ে হাত জোর কর। নে ধর, আমি যেটা বলবো সেটা বলবি, ওকে দিয়ে দে। নে হাত জোর কর তাড়াতাড়ি, আমার যোগ্য চলাকালীন এটা বলতে হবে। ওম ওম বাবা ভূতনাথ, তুমি আমাদের তুমি আমাদের মঙ্গল করো, মঙ্গল করো। শিব শম্ভু, শিব শম্ভু। আমাদের যা দোষ ত্রুটি আছে তুমি সেটা কাটিয়ে দিও, এবং আমরা যেভাবে ভালোভাবে চলছি সেটা তুমি আমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যেও। ওম শিব শম্ভু, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা জয় ভূতনাথ। বাবা ভূতনাথ, এই যজ্ঞে দিয়ে দে, জয় বাবা ভূতনাথ। আর একবার নে। জয় শিব শম্ভু, জয় বাবা ভূতনাথ, জয় শিব শঙ্কর। হাত জোর করে তোদের যে মনোকামনা সেটা পূর্ণ কর, এবং হাত জোর করে বাবার কাছে কামনা কর যজ্ঞ দিকে তাকিয়ে। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শঙ্কর। কেউ যেন চোখ খুলবি না, চোখ প্রত্যেকে বন্ধ রাখবি। মোবাইল কে এই হলো রে? আজকে তো হয়েছে। সব শুনে পড়েছো তো? ভালো হয়ে গেছে, বলেন করে মুছিয়ে নিয়েছি। আমার তাড়াতাড়ি বাবা মিষ্টি নিয়ে নি। চলুন চলুন চলুন। সব হয়ে গেছে। চলুন 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 বাবা, উঠুন উঠুন উঠুন। চলুন চলুন চলুন। আবার ত্রিশূল 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 ফেলে গেলে চলবে না। সব নিয়েছিস তো? বুঝছিস? হ্যাঁ, সব নিয়েছি। ফালা ফালা ফালা। কি খুঁজছো? আরে তোমার সেই বিয়ের আংটি, আমার গলার হার, কানের দুল কিচ্ছু পাচ্ছি না। দেখো কোথায় রেখেছো, ভালো করে আরে আমি দেখো। তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু পাচ্ছি না। দেখো ঘরেই আছে, রেখেছো কোথায় দেখো। পাচ্ছি না তো। আমি তখনই বলেছিলাম মাকে এইসব ভণ্ড সাধুদের না ডাকতে। আমার মনে হচ্ছে সেটা সাধুদেরই কাজ। কি বলছো তুমি? আমি কি লোকজন ডাকবো? না না, এখন চিল্লামিল্লি করে কোনো লাভ নেই, নাই পাখি পালিয়ে যাবে। তার থেকে একটা কাজ করো। কি বলো? বাবা, কাল তো আপনি আমাদের বাড়ি গেলেন, কিন্তু কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারিনি। আজ গেলে বড়ই ভালো হয়। আসুন না আজকে। আমি তোমার গৃহস্থ নই, আমি তো লোকের বাড়ি যাই না। বাবা যান না লোকের বাড়ি বেশি। বাবা, আপনাকে যেতেই হবে। আসতে হবে বাবা আপনাকে, আজকে আসুন না। ঠিক আছে, বলছিস যখন ভেবে দেখছি। ঠিক আছে আপনারা যান, আমরা রাত্রেবেলা অবশ্যই যাব। আপনারা সব আয়োজন করে রাখবেন। জয় বাবা জয়। মঙ্গল হোক তোদের, ভগবান মঙ্গল করুক তোদের। আসুন আসুন জয় শিব শম্ভু, আসুন আসুন জয় শিব শঙ্কর। আসুন আসুন, বসুন বাবা বসুন, বাবা বসুন প্রভু। চলো চলো, ওই ভোজনের আয়োজন করি আমরা। বাবা, বসুন বসুন বাবা বসুন। বাবা আমি বসবো। বস। জয় শিব শঙ্কর, জয় বাবা ভোলেনাথ। কই নিয়ে আসো দেখি, বেটাদের আজকে ভালো করে মিশিয়ে দিই। আসো, তুমি নিয়ে আসো। আসো আসো, দাও দাও প্রভুদেরকে। জয় শিব শম্ভু, কল্যাণ হোক। ভালো হোক তোদের। গ্রহণ করুন, আহার গ্রহণ করুন বাবা, ভালো, আহার গ্রহণ করুন। বাবা খান। তুইও খা। আমি খাবো। আপনারা খান বাবা।
আপনারা ভোজন গ্রহণ করুন, আমরা বাইরে আছি। হ্যাঁ, আপনারা খেয়ে নিন। আরে খা খা তাড়াতাড়ি। হ্যাঁ খাচ্ছি তো প্রভু। তাড়াতাড়ি খা। এটা যে খুব মোচড় দিচ্ছে রে। আমারও তো বড্ড মোচড় দিচ্ছে। তো কেউ আছে দরজা যে বন্ধ। ওই রে, কেউ আছিস রে? ওরে দরজা খোল। আচ্ছা পাচ্ছি না, এখানেই হয়ে যাবে। পাচ্ছি না। দরজাটা খোল, আর পাচ্ছি না রে। বাবা কি করবো? খুলতে বল, এই খোল রে, কে আছিস? ওরে বাবা খোল খোল রে, পায়ে পড়ি খোল, আর পাচ্ছি না। তাহলে বল, আমাদের গয়নাগুলো কোথায় গেল? দরজা তো খুলবো। কিসের গয়না? আমরা কোনো গয়নার কথা জানি না। তবে রে, আচ্ছা দাঁড়া দাঁড়া, বলছি বলছি। বাবা বলে দি। আরে দূর হারাম যেটা, বল না তাড়াতাড়ি, আমি আর থাকতে পারছি না। গয়না গয়না সব ওই বটতলায় লোকানো আছে। তোর দরজা খোল রে, তোর দরজা খোল, আর পাচ্ছি না। উফ, এখানেই হয়ে যাবে কিন্তু। এখানেই তো হয়ে যাবে দেখছি, আর পাচ্ছি না। ওরে বাবা। মা এদিকে এসো, দেখো তোমাকে বলেছিলাম তো এইসব ভণ্ড সাধুদের বিশ্বাস না করতে, দেখো কি হলো। ওরে খোল রে, আর পাচ্ছি না খোল।